আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা আরও দুটি নতুন স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। তুমি অনেক রোগা হয়ে গেছো। সে অনেক মোটা হয়ে গেছে। একটু চা খেলে হতো। জামাটা কিনলে হতো। সেখানে গেলে হতো। এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা দুটি স্ট্রাকচার ইউজ করতে পারি। তাহলে স্ট্রাকচার দুটি দেখে নেই এবং কিছু এক্সাম্পল দেখে নেই। তুমি অনেক রোগা হয়ে গেছো। সে অনেক ধনী হয়ে গেছে। মাহিম অনেক চালাক হয়ে গেছে। এখানে আমরা হয়ে গেছে বা গেছো এই কথাগুলোর মিল খুঁজে পাচ্ছি। অতএব হয়ে গেছে বা গেছো বলতে আমরা ইউজ করতে পারি হ্যাভ বিকাম অথবা হ্যাজ বিকাম। এবারে তাহলে হ্যাভ বিকাম দিয়ে সেন্টেন্স তৈরি করে দেখি। তুমি অনেক রোগা হয়ে গেছো। ইউ হ্যাভ বিকাম থিন। ইউ হ্যাভ বিকাম থিন। সে অনেক মোটা হয়ে গেছে। She has become fat. She has become fat. মাহিম অনেক চালাক হয়ে গেছে। মাহিম has become very clever. মাহিম has become very clever. সে অনেক ধনী হয়ে গেছে। She has become rich. She has become rich. আপনি যদি এখনও আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সে বিসিএস ক্যাডার হয়ে গেছে। She has become a BCS cadre. She has become a BCS cadre. তারা গরিব হয়ে গেছেন। They have become poor. They have become poor. এবার আপনাদের পালা। সে একজন শিক্ষক হয়ে গেছে। এটার ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। পরের স্ট্রাকচারটি দেখে নেই। একটু চা খেলে হতো। জামাটা কিনলে হতো। এটা দেখলে হতো। এখানে আমরা সাধারণত খেলে হতো, কিনলে হতো, দেখলে হতো এই কথাগুলোর মিল খুঁজে পাচ্ছি। সো এই ধরনের কথাগুলো বলতে আমরা ইউজ করতে পারি উড বি বেটার অথবা আমরা উড হ্যাভ বিন বেটারও ইউজ করতে পারবো। তাহলে বিষয়টা হলো কোথায় উড বি বেটার হবে এবং কোথায় উড হ্যাভ বিন বেটার হবে। আমরা সাধারণত কোনো কিছু সম্ভাবনা অর্থে মানে সম্ভাবনা আছে এরকম বোঝাতে উড বি বেটার এবং সম্ভাবনা একদমই নেই বা খুবই অল্প সম্ভাবনা আছে এরকম বলতে উড হ্যাভ বিন বেটার ইউজ করতে পারবো। যদি বলি জামাটি কিনলে হতো, এখানে আপনার যদি জামাটি কেনার সম্ভাবনা এখনও থাকে বা জামাটি এখনও কিনতে চাচ্ছেন, কিনবেন এরকম কোনো সম্ভাবনা আছে বোঝায়, তাহলে উড বি বেটার হবে। আর যদি একদমই কোনো সম্ভাবনা নাই অথবা জামাটি নাই, জামাটি বিক্রি হয়ে গেছে, সেক্ষেত্রে ওই জামাটি কেনার আর কোনো সম্ভাবনাই নাই, সেক্ষেত্রে উড হ্যাভ বিন বেটার ইউজ করতে পারি। এখানে উড বি বেটার এবং উড হ্যাভ বিন বেটারের পরে টু বসাতে হবে, তারপরে এক্সটেনশন। জামাটি কিনলে হতো। ইট উড বি বেটার টু বাই দ্য ড্রেস। ইট উড বি বেটার টু বাই দ্য ড্রেস। ওটা দেখলে হতো। ইট উড বি বেটার টু সি ইট। ইট উড বি বেটার টু সি ইট। সেখানে গেলে হতো। ইট উড বি বেটার টু গো দেয়ার। ইট উড বি বেটার টু গো দেয়ার। এক কাপ চা খেলে হতো। ইট উড বি বেটার টু ড্রিঙ্ক এ কাপ অফ টি। ইট উড বি বেটার টু ড্রিঙ্ক এ কাপ অফ টি। পরীক্ষাটি দিলে হতো। ইট উড হ্যাভ বিন বেটার টু অ্যাটেন্ড দ্য এক্সাম। ইট উড হ্যাভ বিন বেটার টু অ্যাটেন্ড দ্য এক্সাম। এখানে দেখুন পরীক্ষা দিলে হতো। পরীক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে এটা দেওয়ার আর কোনো সম্ভাবনাই নেই। সো এখানে উড হ্যাভ বিন বেটার ইউজ করা যায়। নাটকটি দেখলে হতো। ইট উড হ্যাভ বিন বেটার টু ওয়াচ দ্য ড্রামা। ইট উড হ্যাভ বিন বেটার টু ওয়াচ দ্য ড্রামা।
নাও ইটস ইউর টার্ন। কলেজে গেলে হতো। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।